কিভাবে দুর্ঘটনায় পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হেলিকপ্টার? এ প্রশ্ন এখন টক অব দ্য ওয়ার্ল্ড। সামনে পেছনে থাকা আরও দুটি হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সে এলাকা ছেড়ে আসতে পারল, কিন্তু প্রেসিডেন্টের কপ্টারটি কেন পারল না? এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বব্যাপী। তবে রাইসির মৃত্যুরে বিস্ফোরক মন্তব্য করেছে ফরাসি এক টিভি চ্যানেল। তাদের দাবি, রাইসি হেলিকপ্টারের পাইলট ছিলেন মোসাদের এজেন্ট। তাহলে কি ইসরায়েলের যোগসাজশের মৃত্যু রাইসির? এই দুর্ঘটনার পেছনে নেতানিয়াহুর হাত রয়েছে বলে বিশ্বাস অনেকে। এই সন্দেহকে আরও উস্কে দিয়েছে ফরাসি টিভি চ্যানেল i24। গণমাধ্যমের দাবি, হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মোসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্তে আছড়ে পড়ার পর ফরাসি টিভি চ্যানেল i24 এই গুপ্তচর সংস্থার এজেন্টের নাম উল্লেখ করে। ভাইরাল হওয়া টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে ফরাসি ভাষায় বলতে শোনা যায়, মোসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটির পাইলট ছিলেন। মার্কিন সংস্থার তৈরি যে হেলিকপ্টার ভেঙে পড়ায় ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে, সেটি খারাপ আবহাওয়ার জেরেই দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটির পুরো অংশ উদ্ধার করা হয় পূর্ব আজারবাইজানে দিজমা জঙ্গলের পাহাড়ি অঞ্চল। হিব্রু ভাষায় এনি নামটি অত্যন্ত জনপ্রিয়। দুর্ঘটনার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইসরায়েলের নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে হেলিকপ্টারের নাম করে একাধিক তথ্য প্রকাশ করা হয়। পরবর্তীতে হামাসের টেলিগ্রাম চ্যানেলগুলো এই তথ্য প্রচার করতে শুরু করেছে। কারো মতে এর নেপথ্যে রয়েছে মোসাদের হাত। আবার উল্কাপাতে হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও উঠে এসেছে এই তথ্য। অধিকাংশের আঙ্গুল ইসরায়েলের দিকে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর থেকেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং #মুসা। এতেই স্পষ্ট, এই হেলিকপ্টার দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দিতে রাজি নয় বেশিরভাগই।